হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে ওই নামাজরত অবস্থায় গলা মুবারকের এই দিক দিয়ে তরবারি চালায়, কিন্তু তরবারি কাটে না, গলা মুবারক কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কাট কইরা গার মুবারকের মধ্যে ছুরি চালায়া দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি তাফসীর ইবনে আব্বাসের লেখক, রাইসুল মুফাসসিরিন, উনি বলতেছে 10 মুহররমে আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমাইতেছিলাম, এমন টাইমে স্বপ্ন দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুলগুলা এলোমেলো অবস্থায়, ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা, আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে রক্ত নিয়ে নিয়ে পেয়ালাতে নিতেছে। আমি জিগাইলাম, নবী গো, আপনি কারবালার ময়দানে রক্ত কেন নিতেছেন? আমার নবী কয়, এই ইবনে আব্বাস, আমি নবীজির এই হোসাইনের রক্ত মুবারকগুলা আমার আল্লাহর কাছে দেখাইবো। আমার আল্লাহ তাআলা আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতের মাফ করে দিব। নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে কেন রক্ত আর ধুলাবালি দেখা যায়? আমার নবী কয়, রে ইবনে আব্বাস, কারবালার ময়দানের মধ্যে আমার নাতিরে শহীদ করে দিছে। আমার নাতির দেহ মুবারক একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি নানা এটা দেখা সহ্য করতে পারি নাই। আমি নানা ওই কাটা কল্লা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি, এই জন্য আমার মুখের মধ্যে ধুলাবালি দেখা যায়। ওই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিনটারে কিয়ামত করব। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা ঘটাইছে, কিন্তু বড় যেই ঘটনাটা এটা হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। ও বন্ধু, দেখছেন নি তাকায়া, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ ছাড়ে নাই। এবার আপনারা বলেন, ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, আমরা ওই হুসাইনের নানার উম্মত হইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহররমের 10 তারিখে, মুহররমের রিকে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আব্দিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানায়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদরে, আহারে মুহররমের চাঁদরে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। শেষ একটু মুহাব্বতে কোন মুহররমের, সবাই মনটা খুলা কোন না, মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গো রাব, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর বামরান মুবারকের উপরে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর ডান রান মুবারকের উপরে। আমার নবী হাসান
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুমা দিচ্ছেন, হাসান হুসাইনের কপালে চুমা দিচ্ছেন, গালের মধ্যে চুমা দিতেছেন। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি এবার আমার নবীজির দরবারে আগমন করতে লাগলাম। আমি দেখতাম প্রত্যেক দিন আমার নবীজি আমার হাসান আর হুসাইনের কপালে আর গালে চুমা দেয়, কিন্তু আমি আজকে এসে দেখলাম আমার নবীজি আমার হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে, আমার হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দেন আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন? মা ফাতেমা বলে, আমি নবীকে এই প্রশ্নটা করতে দেরি রে, আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা টপ টপ করে পানি ছাইরা দিছে, আমার নবীজি বারবার কাঁদতেছে। ডাক দিয়া বললাম, নবী গো, আপনি নবী কেন এমন ভাবে কান্নাকাটি করতেছে? আমার নবী কয়, ফাতেমা, আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকবো না। আমার হাসান রে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যাদের মাথায় পাগড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, ক্ষমতার লোভ দেখাইয়া আমার হাসান রে একবার না দুইবার না তিনবার না, তারা ৬ বার বিষ পান করাইব। নবী গো, আপনি ঠোঁটের মধ্যে কেন চুমা দেন? আমার নবী কয়, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি নবীর ঠোঁট মুবারক যে জায়গায় লাগবো ওই জায়গায় বিষ দিয়া মারতে পারবে না। আসসাওয়ারিকুল মুহরিকা কিতাব প্রমাণ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ৬ বার বিষ খাওয়াইছে। ৬ বার। কয়বার? ৬ বার। কোনো মারতে পারে না। জিজ্ঞাসা করছে কেন? বলে, যে ঠোঁটের মধ্যে নবীজি চুমা দিছে এই ঠোঁট দিয়া তো বিষ খাইলে বিষ মধু হয়ে যাবে। মারহাবা কয় না? ও মুসলমান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সপ্তমবার যখন বিষ খাওয়ায়, আরবের মরুভূমির পাথরের গুড়া এগুলো হযরত ইমাম হাসানের সাথে শরবতের সাথে মিক্স হইরা হযরত ইমাম হাসানকে খাওয়ায়া দিছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারছেন, নানা নানা কই একটা চিৎকার মারছে। তখন নবী দুনিয়াতে নাই। পার্শ্ববর্তী জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন। হযরত ইমামের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন ব্যক্তি। ইমাম হুসাইন বলে, ও মালিক ইবনে মারওয়ান, শুনছেন নি গো, কে জানি নানা কইয়া চিৎকার মারছে, বলে কেউ একজন মারছে হয়তো। কয়, না না না, দুনিয়া জমিনের মধ্যে সন্তান মার পাগল, বাবার পাগল, কিন্তু আমরা দুইটা ভাই, আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর পাগল, আমার নানা আমরা দুই নাতির জন্য পাগল। আমার মনে হয় আমার ভাইজান কোন জায়গার মধ্যে নানা কইয়া চিৎকার মারছে। হযরত ইমাম হুসাইন একটা দৌড় মারছে, দৌড় মারা যা দেখতেছে হযরত ইমাম হাসান বিষক্রিয়ায় আক্রান্ত হইয়া উনি মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছেন। হযরত ইমাম রাগান্বিত হইয়া তরবারিটা বাহির কইরা ডাক দিয়ে কয়, ভাই আপনারা কে বিষ পান করাইছে একবার বলেন, আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ডাক দিয়ে কয়, ভাই আমারে কে বিষ পান করাইছে আপনারা যদি বলি, আপনি তাদেরকে মেরে ফেলবেন, আপনি তাদেরকে কতল করে ফেলবেন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতেরা তো বেঁচে থাকবে। আমার নানার উম্মতের মধ্যে দুই দল মুসলমান হবে, একদল হুসাইনি, একদল ইয়াজিদি। আমার নানার উম্মতের ঈমানটা কেমনে পরীক্ষা করবে? এদেরকে মাইরেন না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে, আল্লাহ বিচার করব, আপনি তাদেরকে মারার দরকার নাই। হযরত ইমাম হুসাইন বারবার কয়, কে বিষ পান করাইছে একবার বলেন, তার নামটা আমারে বলেন, আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। এবার একজন আশেক এই কথাটা সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি।
আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। হযরত ইমাম হাসান ডাক দিয়া কয় ভাইজান, আমি তো এখন দুনিয়াতে শাহাদাতের পেয়ালা পান করব, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব। আমি ইমাম হাসান আপনার কাছে একটা কথা বলে দিয়ে যাই, আপনি যদি মদিনা শরীফে যান, আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানার দরবারে দিয়ে দিয়েন। হযরত ইমাম হাসান যখন বিদায় হইয়া যায়, ইমাম হাসানের বিদায় হওয়ার পরে হযরত ইমাম হুসাইনের ব্যাপারে আবার আমার নবী কয়, এ ফাতেমা আমি নবী কেন রে, কেন হযরত ইমাম হুসাইনের জন্য কান্দি জানোনি? আব্বা জান আপনি কেন ইমাম হুসাইনের জন্য কান্দেন? কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করা হবে, শহীদ করা হবে। এ আব্বা, হুসাইনকে যে কতল করা হবে, আপনি কি আমার আল্লাহর কাছে দোয়া করবেন না আমার আল্লাহ যেন হযরত ইমাম হুসাইনের শহীদদারে কবুল না করে? আমার নবী কয় ফাতেমা তোমার তো দুইটা ভাই ছিল, নবী দুইটা ছেলে ছিল, একটা ছেলের নাম তৈয়ব আর একটার নাম তহের। নাম কি? তৈয়ব একদম তহের। আমার নবীজিরে দুইটা ছেলে, আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলরে পাঠাইছে। জিবরাইল ডাক দিয়া কই নবী গো, আপনার দুইটা সন্তান, আপনার দুইটা নাতিরে আমার আল্লাহ বলছে নিয়ে যাবে। আমার নবী কই জিবরাইল আমার আল্লাহর কাছে বলো আমার দুইটা নাতিরে আমি নবী দিতাম না, আমার দুইটা ছেলে আছে, আমার আল্লাহ যেন আমার দুইটা ছেলেকে আল্লাহর হস্তে কবুল করে। ছেলেদেরকে দিয়া দিছে, কারণ আমার নবী জানে নাতিগুলা জান্নাতের যুবকদের সর্দার, এই নাতিদেরকে যতদিন বাঁচে রাখবে উম্মতের জন্য ভালো হবে। আমার নবীর দুইটা ছেলে নিয়ে গেছে। এবার কিছুদিন পরে জিবরাইল আমিন আমার নবীর কাছে খবর পাঠায়। জিবরাইল ডাক দিয়ে কই নবী আমার আল্লাহ বলেছেন আপনার দুইটা নাতিকে আবার নিয়ে যেতে হবে। আমার নবী কই আল্লাহ তোমার কাছে দুইটা ছেলে দিয়া দিলাম ফি সাবিলিল্লাহ কইরা, আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই, কিন্তু আমার দুইটা নাতিরে যে নিয়ে যাইবা আল্লাহ তুমি আমি নবীরে কি দিবা? আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনি আপনার উম্মতের জন্য যা চাইবেন আমি আপনি নবীরে তা দান করব। আমার আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেন নি? আমার আল্লাহ ঘোষণা করেছে আপনার নাতি ইমাম হুসাইন যদি কারবালায় শহীদ হয়, কারবালার ময়দানে হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক পড়বে, ওয়াল্লাহি আমার নবীজি বলতেছে আমার নবী কো উম্মত হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা হুসাইনের নানার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের মাফ করে দিবে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না।
লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় এ আব্বা তাহলে আমি ফাতেমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যেহেতু আপনার উম্মতের জন্য আমার দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় আপনি কবুল করেছেন আল্লাহ কবুল করেছে এবার ফাতেমারে আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা শুধু তাই না রে আমার হোসেন নামাজ পড়বে কয় রাকাত 2 রাকাত নামাজের সেজদা 6টা হ্যাঁ কয়টা 4টা কিন্তু ইমাম হুসাইন কারবালাতে সেজদা দিবেন 3টা ফাতেমা কয় আব্বা এটা কেমন কথা জীবনে শেষ নামাজ পড়বে 3টা সেজদা দিবে আর একটা সেজদা দিয়ে কি নামাজ শেষ করবে না খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় বাবা আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়াতে আদায় করতে দেয় আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার দয়াল নবীরে দোয়া করার কথা বলতেছে ফাতেমা ডাক দিয়া কই আব্বা আপনি দোয়া করেন আমার নবী ডাক দিয়া কই রে ফাতেমা আমার হুসাইন দুনিয়াতে সেজদা দিবে 3টা আমি আমার আল্লাহরে বলছিলাম আল্লাহ গো আমার হুসাইনের বাকি একটা সেজদা আপনি দুনিয়াতে দেওয়ার সুযোগ দেন না ফাতেমা আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানাইয়া দিছে রে ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে দুনিয়াতে দিবে না কাল ময়দানে মাশরের মধ্যে হুসাইনের বাকি একটা সেজদা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দান করবে দুনিয়াতে সেজদা দেওয়া একরকম আল্লাহ তাআলার কি দেখে সেজদা দিতে পারবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কুদরতি কদমের সেজদা দিচ্ছে আরো জোরে বলেন মারহাবা আমার নবী কয় ফাতেমা শুধু তাই না আমার হুসাইন যখন আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে আমরা জানি আমার নবীজি উম্মতের জন্য সেজদা দিয়ে কান্নাকাটি করবেন আরে নবী সেজদা দিবে পরে নবীর আগে হযরত ইমাম হুসাইন যখন আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে আমার নবী কয় ফাতেমা হুসাইন আমার আল্লাহর কুদরতি কদমে যখন একটা সেজদা দিবে দুনিয়ার সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পরে 5 বার পরে 7 বার পরে কিন্তু আমার হুসাইন ওই সেজদার মধ্যে এত বার সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করবে হুসাইন মাথা মুবারক উঠাইবে না ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কেন কয় হুসাইনের নানার একটা উম্মত যদি জাহান্নামে থাকে হুসাইন বলবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার নানার উম্মতদেরকে মাফ না করা হবে নানার উম্মতের জন্য নাতির জীবন বিসর্জন করে দিয়েছে আল্লাহু আকবার জোরে নবীজি দুনিয়া থেকে বিদায় হযরত ইমাম হুসাইন বড় হইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় হওয়ার পর কারবালার ময়দানে যাওয়ার জন্য কুফাবাসী চিঠি দিয়েছে 1250 কয়শো চিন্তা করছেন শয়তানি কত কয়শো চিঠি 1250 চিঠি একটা চিঠির মধ্যে কোনো খারাপ কথা নাই সুন্দর দাওয়াত দিতে তো হুসাইন আপনি আসেন হযরত ইমাম হুসাইন যখনই চিঠি পাঠায় চিঠিটা নিয়ে নবীর সহচর যারা ছিলেন তাদেরকে দেখাইতেন তারা ডাক দিয়া কয় হুসাইন কুফা নগরীতে যাইবা না এই কুফা নগরীর মানুষ বড় খারাপ বলে কেন বলে তোমার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছিল এই কুফার মানুষ তোমার আব্বার শরীরের মধ্যে তীর মেরে দিছে যাইস না রে হুসাইন ওই কুফা নগরীতে যাইও না এজন্য একজন আশেক বলে মুঝে কুফা ভালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने के
कैसी है ये मेजबानी, बहत्तर प्यासों का है बंद पानी, मुकद्दर में हो कौसर का पीना, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি। 1250 চিঠি যখন ইমাম হুসাইনকে দিছে, 1250 পরে শেষ একটা চিঠি লেখছে, ইমাম হুসাইন তুমি যদি কুফা নগরীতে না আসো তাহলে আমরা ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাতির কাছে বায়াত নেওয়ার জন্য আমরা বারবার আপনার নাতিরে ডাক দিছিলাম, আপনার নাতি আমাদের কাছে আসে নাই। এ হুসাইন, তাইলে আপনি কিন্তু আপনার নানার কাছে আসামি হয়ে যাবেন। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন বলেন আমি রওনা করলাম। আমি যখন মদিনা থেকে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করব, এমন টাইমে আমার একজন ভাই হযরতে মুসলিম বিন আকিল আমার পেছন থেকে ডাক দিয়া কয়, হুসাইন আপনি এখন কুফা নগরীতে যাইয়েন না গো, আপনি যদি কুফা নগরীতে যান ওই কুফা নগরীর মানুষ আপনারা আঘাত করতে পারে, আপনি আমার অনুমতি দেন আমি কুফা নগরীর মধ্যে চলে যাই। আমি যাওয়ার পর যদি দেখি কুফা নগরীর অবস্থা ভালো, তখন আমি আপনারে চিঠি দিব, তখন আপনি কুফা নগরীতে যাবেন। হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইনকে আপনি যায়েন না আমি আগে যাই। এই মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আপনার নানা যদি বলে তুমি থাকতে আমার নাতি আগে কেন কারবালার ময়দানে গেল, এখন আমি জবাব দিতে পারবো না। এই কথা বইলা মুসলিম বিন আকিল সামনের দিকে রওনা দিছে। সামনের দিকে রওনা দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিল বলে আমার পেছন থেকে কে যেন টান দিয়া ধরে রাখছে আমার পাঞ্জাবির মধ্যে। আমি পেছনে তাকায় দেখলাম মুসলিম বিন আকিলকে আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটার নাম ইব্রাহিম একটার নাম মুহাম্মদ। আমি দেখলাম রে বাবা তোরা কেন আমার এইভাবে ধরে রাখনি? দুইটা ছেলে ডাক দিয়ে কয়, বাবা আপনারা ধরে রাখার কারণ হইল আপনি তো কারবালার ময়দানে যান, আমার যদি আমার নবী প্রশ্ন করে আমরা ছোট দুইটা বাচ্চা কি জবাব দিব? আপনি আমাদেরকেও সাথে নিয়ে যান। কয় তোমরা কি বুঝো রে? বলে আমরা বুঝি নবীর প্রেম ছাড়া, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া নাজাত পাওয়া যাবে না। আপনি আমাদেরকে সাথে নিয়ে যান। ছোট দুইটা বাচ্চারে নিয়ে যাইতেছে। কুফানগরীতে যাওয়ার পরে দুইটা চিঠি দেওয়া হইল, হুসাইন কারবালা কুফানগরীর অবস্থা ভালো, আপনি কুফানগরীতে চলে আসেন। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া মুসলিম বিন আকিল ওই কুফানগরীর মধ্যে ওই ইয়াজিদের দলেরা মারা শুরু করলেন, আঘাত করা শুরু করলেন, লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করা শুরু করলেন, নবীর বংশের দাওয়াত দেওয়া শুরু করলেন। আহারে এমন আঘাত করতেছে, গোড়ার উপর উঠে উঠে মুসলিম বিন আকিল নিয়ে গেছে ওই ইবনে জিয়াদের বাড়িতে। পাহাড়ের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে। ছোট দুইটা বাচ্চা, মাত্র 6-7 বছরের বাচ্চা, এদেরকে জেলখানায় ঢুকাইয়া ছোট দুইটা বাচ্চারও প্রহার করা শুরু করেছে। জেলখানার যেই গেটের মধ্যে লোক ছিল, ওই জেলখানার যেই লোকটা ছিল পাহারাদার, সে কয় আমি আহলে বায়াতের পাগল, রাত্রবেলা ছোট দুইটা বাচ্চারে আমি ঘর থেকে বের করে দিলাম, যাও আমার হাতের আংটিটা তোমাদেরকে দিলাম। আমার একজন ভাইজান কুফানগরী থেকে মদিনার উদ্দেশ্যে রাত্রবেলা রওনা দিবে, তোমরা তাদের কাফেলার মধ্যে এক হইয়া তাদের সাথে তোমরা হুসাইনের কাছে খবর দিবা তিনি যেন কুফানগরীতে না আসে। ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে 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 পুরা কুফানগরী হাইটা পালাইছে, কিন্তু যায় কোনো জায়গায় কুল করতে পারে না। একটা ছোট্ট গাছের নিচে কূপের আড়ালে যায় যখন রাত্রবেলা ঘুমাইছে, ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা ঘুমায়, এমন টাইমে
হযরত আকলিমা নামক একজন মহিলার দাসী পানির জন্য কূপের পাশে আসছেন, পানিগুলা নিয়ে যাবে, এমন টাইমে দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা দেখা যায়। আহলে বায়াতের প্রেমিক এই মহিলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে হযরত আকলিমার কাছে নিয়ে দিছেন। আকলিমা কয়, হাই রে, আহলে বায়াতের ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিলরে মারা হইছে, ছোট দুইটা বাচ্চারে যদি ইবনে জিয়াদ পাই এজিদ পাই তারারও মাইরা ফালাইব। এই কথা চিন্তা কইরা আকলিমা তার ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখছে। গভীর রাত্রে ওই আকলিমার স্বামীটা এসে ডাক দিয়ে কয়, এ আমার স্ত্রী, তুমি কি ছোট দুইটা বাচ্চার খবর জানো? ইবনে জিয়াদ খবর দিছে ছোট দুইটা বাচ্চারে যদি কেউ নিয়ে দিতে পারে তাহলে ইবনে জিয়াদ তারে 100টা উট উপহার দিব। নাউজুবিল্লাহ। নবীর বংশরে ধরে নিয়ে দিলে উট দিব। এ স্বামী, আপনি বুঝি এই কাম করতেছেন? বলে হ্যাঁ। স্বামী, এগুলা করেন না, আহলে বায়াতের সঙ্গে গোস্তাকি করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার ওই স্বামীটা ডাক দিয়ে কয়, এই স্ত্রী, তুমি আমার জন্য খানা রেডি করো, আমি প্রস্তুত হইতেছি। প্রস্তুত হয়ে ঘরে খানাটা লোকমা দিবে। এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এবার ঘরের দরজাটা আড়াল থেকে খুইলা লক্ষ্য করে দেখে যে মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা লুকিয়ে গেছে। এই দুইটা বাচ্চারে তার সামনে পেয়ে গেছে। স্ত্রী স্বামীর পাটার মধ্যে ধরে কয়, স্বামী গো, এই দুইটা বাচ্চারা আপনি নিয়ে যাইয়েন না, আপনি যদি নিয়ে যান আমার আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিতে পারবো না। স্বামীটা স্ত্রীর একটা কূপ দিয়া গর্দান আলাদা করে ফেলছে। ওই স্বামীটা একজন সন্তান ছিল, সন্তান যে ডাক দিয়ে কয়, বাবা, আপনি ছোট দুইটা বাচ্চারে নিয়ে যাইয়েন না, তারা মাসুম মানুষ। ওই সন্তানটারে কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ওই লোকটা চিন্তা করলো, আমি যদি এই দুইটা বাচ্চারা ইবনে জিয়াদের কাছে নিয়ে যাই, ইবনে জিয়াদ আমার 100টা পুরস্কার প্রদান করবে, আমাকে উট দিবে। কিন্তু আমি যদি নিয়ে যাওয়ার সময় অন্য কেউ তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তারা পুরস্কার নিয়ে যাবে। এই কথা চিন্তা কইরা মুসলিম বিন আকিলের ছোট দুইটা ছেলে হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম তাদের গর্দান আলাদা করে ফেলছে। কাপড়ের মধ্যে পেঁচায়া ইবনে জিয়াদের সামনে নিয়ে গেছে। এই ইবনে জিয়াদ, এই নেন মুসলিম বিন আকিলের দুই ছেলেরে আপনার সামনে আনছি। এজিদ তো এজিদের মতো ব্যবহার করবে। কয়, তোমারে তো আমি বলি নাই মৃত আনতা, মৃত আনছো, তাহলে পুরস্কার পাইবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, হাই রে, এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে মারলাম, সন্তান মারলাম, এখন ইবনে জিয়াদ আমার লগে গাদ্দারি করে। আমার বুঝতে দেরি নাই, সেই লোকটা আমি তার অনুসারী, আমার সাথে গাদ্দারি করে। এই লোকটা নবীর বংশের সাথে গাদ্দারি করতে দেরি করবে না। লোকটা কয়, আল্লাহ, আমি বড় বেঈমানি করে ফেলাইছি, আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। এই কথা বইলা কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় রে, হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের দিকে চলে গেছে, কারবালার ময়দানের মধ্যে যাইয়া ইমাম হুসাইন 3 দিনের মাথায় ছোট দুইটা বাচ্চা, একটা বাচ্চার নাম হযরত আলী আসগর, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ইবনে জিয়াদ এজিদের গ্রুপের কাছে বলতেছে, একটু পানি কি দেওয়া যাবে? বলে, না না না, পানি দেওয়া যাবে না। ছোট বাচ্চাটা মুখের মধ্যে ইমাম হুসাইন ওনার জিহ্বাটা লাগাইয়া দেয়। ছোট বাচ্চা জিহ্বাটারে চষে, কিন্তু কোনো পানি আসে না। ইমাম হুসাইনের স্ত্রী সাহারা বানো ডাক দিয়ে কয়, স্বামী, আপনি যাইয়া দেখেন না, আমাদের সাথে তাদের দুশ্মনী, ছোট বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই। গেছে রে। যাইতে যাইতে ওই তুরা পুরাত নদীর পারে যখন গেছে, যা বলতেছে, একটু পানি কি দিতে পারবা? তারা পানি দিবে বলে সামনে নিছে, কিন্তু ছোট বাচ্চা আলী আসগরের মুখে যখন পানি দিবে, ওই ইবনে জিয়াদের লোকেরা দূর থেকে একটা তীর মেরা দিছে। নবীর কলিজার টুকরা নাতির পন্থী হযরত আলী আসগরের বুকটা বরাবর ওই তীরটা লাইগা গেছে। কত পশু পাখি পানি খায়, কিন্তু নবীর বংশ পানি পায় না। আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়, হাই রে, কাছে যেতে দিল না সে থায়। পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। এ আমার গোড়া খালার বাবা হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়া হযরতে সাহারা বানুর সামনে যায়, কই, দেখছুনি, তোমার ছেলের জান্নাতের পানি পান করে আনছি। এ গোড়া কালের বাবা
সারা বানু কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ কি খেলা জানি আমরার সাথে খেলতাছো আল্লাহ। এক এক করে কারবালার ময়দানে নবীর বংশের আহলে বায়াতের ৭২ জন সদস্য শহীদ হয়ে গেছে। ৭২ জন সদস্য শহীদ। ইমাম হুসাইন বলে ৯ তারিখ দিবাগত রাত্রবেলা, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রানের উপরে আমি আমার মাথাটা লাগায়া আমি কোরআন তেলাওয়াত করতেছি। স্ত্রীর রানের উপরে মাথা রাইখা কোরআন পড়া সুন্নত। কি স্ত্রীর ডান রানের উপরে বা কোলের মধ্যে স্বামী মাথা রাইখা কোরআন শরীফ পড়া চিন্তা করি, আমি নিজেই তো কোরআন শরীফ পড়তাম পারি না। গেলে নিজে পড়তাম পারি না, আমি পড়বো কেমনে? শোনো, দারুল কেরাত আছে না এলাকায়? রমজানে হয় না? বুড়ারও যাইতো শোনা, আমি বুড়ো হয়ে গেছি গা, আমি কোরআন পড়তাম কেমনে? কিন্তু এই বুড়া 2 জুন কাটে গাছ, 2 উড়া কাটে গাছ, কোরআন শিখতে পান। বুড়া হন, মুরব্বী হন, যুবক হন, রমজান মাসে দারুল কেরাতে ভর্তি হয়ে যাবে। বুড়া কালে কি দারুল কেরাতে ফললে অসুবিধা আছে? আছে অসুবিধা। তুমি তার একটা লাগো ফেসটা, আল্লাহ কবুল করতো। আমিন। আরো জোরে কোন আমিন। দারুল কেরাতে পড়তাই না? শোনো, আপনারা যারা মা বাবা আছেন সন্তানদেরকে আগে দারুল কেরাতে কোরআন শরীফটা সহিভাবে কোরআন শিখে। কেন জানেন? এটার কারণ হইল না। এটার কারণ হইল অনেক মা বাবা সন্তানদের কোরআন শরীফ পড়ায় না, সকালবেলা একটা ব্যাগের গাঠটি চাঁদের ভিতরে তুলে দেয় আর কিন্ডার কাটে। কথা বলে না? কোনো মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায়, কোরআন না শিখায়, তাহলে ওই সন্তান যখন কাল ময়দানে মাশরে ফুলসেরাতের পারে আটকায় যাবে, সন্তানকে বলা হবে কোরআন তেলাওয়াত করো, সন্তান বলবে আমার মা বাপ আমার শিখায় না। এই ফুলার মা বাপরে ডাক দাও, মা বাপরে ডাক দেওয়া হবে। সন্তানদের কোরআন শিখাও নাই কেন? স্কুলে পড়াইছি, কিন্ডার গার্ডেনে পড়াইছি, এই জন্য কোরআন শিখাইতে পারিনি। তখন এই সন্তানের মা বাপকে বলবে ঠিক আছে, যেহেতু পড়াও নাই অপরাধী তুমি, সন্তান ফুলসেরাত পার হইতে পারে না। তখন ওই সন্তানের আব্বারে ফুলসেরাতের এই পারে পাগুলো রাখবে আর হাতগুলো এই পারে রাখবে, বাপেরে ফুলসেরাতের পোল বানাইবে। যেই ফুটে আপনার শরীরের সাথে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, এই সন্তানকে বলবে বাবার বুকে পাড়া দিয়ে ফুলসেরাত। আচ্ছা, আপনার ফুটে যদি তখন আপনার বুকে ফাড়া দরকার হতো, ভালো লাগবে? ভালো লাগবো? সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা যখন করাইবেন, এটা ফরজ ইবাদত। কি ইবাদত? আপনি আপনার সন্তান আপনাদের বুড়া হওয়ার পর আলাদা করে দিচ্ছেন, আপনার প্রতি খেয়াল রাখে না, এটা দোষ আপনি। কেন? আল্লাহর নবী বলছে একটা সন্তানকে মা বাবা জন্ম দেওয়ার পর ওই মা বাবার 5টা দায়িত্ব। কয়টা? 5টা। 1 নাম্বার, সন্তান জন্ম দেওয়ার পর তার কানে আযান দেওয়া। সন্তান জন্ম দেওয়ার পর তার একটা সুন্দর নাম রাখা। 2 নাম্বার। 3 নাম্বার, সন্তান জন্ম দেওয়ার পর 7 দিনের মাথায় তার চুল কামাই দেওয়া। সন্তান জন্ম দেওয়ার পর 7 দিনের মাথায় যদি মা বাবা সামর্থ্যবান হয় তার নামে আকিকা দেওয়া। 5 নাম্বার, ওই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, মানে 7 বছর হয়, নামাজের জন্য বলা, 10 বছরের মাথায় নামাজের জন্য প্রহার করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিস বর্ণনা করে বলেন, কোনো মা বাবা সন্তান জন্ম দিল, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া ওই মা বাবার মৌলিক দায়িত্ব। যদি না শিখান, এই 5টা দায়িত্ব পালন না করেন, এই ফুতে বড়ই আপনার কি হইবে? এই ফুতে বড়ই আপনার বাদ দিত না। কারণ আপনি আপনার সন্তানের উপর যে দায়িত্ব এগুলো পালন করেন নাই, সন্তান তখন আর আপনার দায়িত্ব পালন করবে না। কষ্ট হয় আপনারা? কষ্ট হইতেছে? ওয়াজটা কি শেষ করবো? যেটা ধরছি এটা শেষ করবো কিনা? শেষ তো আপনারা আমার বুঝে, আমি রাত্রে আরো 2 ঘন্টা ওয়াজ করেও কই যে ওয়াজ শেষ করতে আমি আপনারা করবেন না, এটা আমি জানি। আমি যে ওয়াজটা ধরছি এটা শেষ, ঠিক আছে? তাহলে যারা বিয়ে করছেন, বউয়ের কোন জায়গার ভিতরে মাথা রেখে কোরআন শরীফ করবেন মাঝে মাঝে? কুলে। কোথায়? না, কোরআন শরীফ পড়বো কেমনে? সিগারেট টানতে টানতে যে বাড়িতে যা, এর মুহর ভিতরে ঘুমের গন্ধ সেটা আরো বেশি। বহুত বেরিয়েছে পর্দার হলে পাইতে ধরছে স্বামী মেরে যা, ঠিক কিনা? এর মুখের ভিতরে ঘুমের গন্ধ। তোমার বউতে তোমার খাট থেকে লাথি দিয়ে ফেলা, এটা না তোমার কপালে। তুমি সিগারেট খাইতে খাইতে মুখের ভিতরে ঘুমের গন্ধ সেটা আর খারাপ গন্ধ বানায় রাখছে। শয়তান বেড়া কোনখানকার। মানে বেটার মাতবুর চুন্না বেড়া, মানে তার মসজিদে গেছে নামাজ পড়ার লাগি,
আরেক বেটা সিগারেট খাইয়া মানে বিড়ি খাইয়া আর মসজিদে গেছে টানার ভূমির বাপ হয়ে গেছে গিয়া কত জাতের খবিসের ঘরে খবিস নবীজি বলছেন সামান্য পেঁয়াজ খাইয়া পেঁয়াজের দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া না যায় আর আপনি সিগারেট খাইস কথা কেন আছে না নাই আল্লাহ নবী বলছে আমি আপনারা বইলা দিয়ে যাই আপনারা বুঝবেন নবীজি বলছে তোমরা যদি দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও তাহলে তাদের দিকে জাগাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায় আচ্ছা কারোর মুখের ভিতরে আগুন বিড়িখুর মাতে না আছে না নাই সবাই মাতে না তো চিন্তা করে আমি তো বিড়ি খাই ইয়া বেটা বাসার লাগি সাবধান ও খাইও না আবার সেটা ধরে আমরা না আছে আপনার কষ্ট হইতেছে কিন্তু ওইগুলি সবাই দেখে রাখো দিও না আল্লাহ কবুল করো জোরে এখন আমিন বউর সাথে সম্পর্কটা ভালো হইব হ্যাঁ ওইগুনি বালা নাকি ফানি আনতে দেরি হইলে গাল বেড়ে খিচবেন মারবেন নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে মাইরো না নবীজি কেন বলছে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে তার আল্লাহর কাছে ফিরিয়ে নেবেন তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না আর আপনি কোনো মুখ মারা নিচ্ছি এমাতে না কয়েকটা ঠিক কয় না চিন্তা করতেছে ঠিক কেমনে কম আমি তো এক কোনে গাইলে মাহফিলে বসি কষ্ট নিছেন মনে কষ্ট নিন না ভাই সাহেব গাইলে না নি নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না নবীজি কেন নবী বলছেন আমি মহিলাদের বাবা মারহাবা নবীজি মহিলাদের পূজা বলছেন আচ্ছা মাহমুদা বেগম এক বেটি আমার লাগি 500 টাকা পাঠিয়েছে আমার মা বাবার লাগি দোয়া করতাম বাবার মাসে আল্লাহ আমার মাহমুদা বেগম আম্মা জানের আম্মা আব্বারে মাফ করতো ইয়া আল্লাহ পিতা বকিল বেটা জোরে মাতো তুমি চিনি পাইবা না আর জোরে কোন আমিন না এটা দিয়ে দিলে এখন দিয়েন না নামার সময় এরপরে কারণ এখন ওয়াজে ডিস্টার্ব হবে তুমি বউ বাপ এখন আদিয়ার দিয়ে লই আইও না যেই কথা বলতেছিলাম আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বাজে ব্যবহার করবেন না গালি দিবেন না মারবেন না মাঝে মাঝে যদি বাঁকা হয়ে যায় জানেনই তো আল্লাহ তাআলা নারীদেরকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে এদেরকে বেশি শাসন করলে এরা বাঁকা হয়ে যাবে আবার বেশি ছাইরা দিলে এরা আবার উঠতে থাকবে এমন ভাবে চালাইবেন একটু বেশি বেশি করে ফার্ম দিবেন ঠিক আছে নিবা দরকার আছে নিবা আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমি যদি কোনোদিন কয় এই তুমি ওই বেড়ির দিকে চাইছো কেন আমার এত সুন্দর বউ ঘরে থাকতে আমি অন্য বেড়ির দিকে সামু তাকে না আল্লাহ নবী বলছে তোমরা স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকো আরে বুড়া দেয় ভাই যে বেড়ি ডাক দে বুড়ি ডাক দিননি কোনো সিটাং এক মাহফিলে ওয়াজ করতেছি বাইজি আমি কইলাম বুড়া কি ডাকেন না আমি সখী করে ডাকি গাড়ি বিলাতি বেড়া কিতা করে ডাকে সখী সুন্দর নামে ডাকবা ডাকবাইনি বউরে কিতা নামে ডাকবা দেখো ও নাম ওলা নাম গালি উলি দিও না বাবা দিবাইনি কোনো আল্লাহ আমরা হেফাজত রাখতো আর আমি আমার মা বোনদের কাছে বলছি মা স্বামী মানুষ কাজকর্ম করে কষ্ট করে বাড়িতে আসে আপনি আপনার স্বামী বাড়িতে আসার সাথে সাথে আপনার শাশুড়ির নামে ফেসলা দেবেন না কানে কানে আপনার ননদের নামে এটা সেটা বললেন না যারা ভদ্র মহিলা নবীজি বলছেন এ ভালো মহিলাগুলা পানির মতো কিসের মতো পানির মতো নবীজি মহিলারা কি ভালো করছে পানির মতো নবীজি কেন বলে পানি যেই পাত্রে রাখা হবে ওই পাত্রে থাকবে একটা মহিলা যদি পানির মতো হয়ে যায়
মানে স্বামীর বাড়িতে ননদে কি বললো, শাশুড়ি কি বললো, শ্বশুর কি বললো, এগুলাতে কান্না দিয়া এখান দিয়ে ঢুকাইছে আর ওইখান দিয়ে বাইর করছে। স্বামীকে স্বামীর মতো বুঝ, শ্বশুর শাশুড়িকে তাদের মতো বুঝ দিয়া ওই মহিলা যদি পানির মতো ওই পাত্রে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই মহিলাকে জান্নাতের ভিতরে এমন খেদমত দিবে, এই মহিলার শ্বশুর শাশুড়িও তাকে। এই জন্য মা বোন, আপনাদের কাছে আমার আবদার, আপনারা দুনিয়ার জমিনের ভিতরে স্বামীর সাথে একটু ঝগড়া পাসাদ করেন না, দ্বন্দ্ব করেন না, স্বামীর কাছে কানে কানে ফুটুর ফাটুর লাগাইন না। দেখবেন আপনার সংসার সুন্দর হয়ে যাবে, একটা জান্নাত হয়ে যাবে। এই সংসারের ভিতরে যদি বউ যদি অশান্তি করে, এটা একটা জাহান্নাম। মাতে না। আর যদি বউ যদি কারো বালা ফইরা জাগা, তাহলে এই সংসার জান্নাত। নবীজি বলছেন পুরুষদেরকে জান্নাতের স্বাদ আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে দিচ্ছে, আবার জাহান্নামের স্বাদ আল্লাহ বউয়ের মাধ্যমে দেয়। বউ যদি বালা না করে, সংসারটারে নরক বানাইয়া দেয়। কথা কোন ঠিক কি না? আশিক বলতেছে, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, সংসারেরই মা আই আই পইরা গো, ডাকলি না মাওলা রে। হিসাবে কিন্তু দিতে হবে গো, কবর হাসরে রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, বাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। বন্ধুরা রে আমার, হযরত ইমাম হুসাইন বলে 9 তারিখ দিবাগত রাত্র মুহররম মাসের আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুর এই রানের উপরে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমিয়ে গেছি। এমন টাইমে আমি স্বপ্ন দেখলাম একটা মহিলা সাদা রঙের পোশাক পইরা কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ে কুড়ে সরাইতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি? উনি আমার মাথার চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয়, হুসাইন। আমি কইলাম, তোমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা। মাগো মা, আপনি কেন এই জায়গার মধ্যে পাথর সরাইতেছেন? আমার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন, আগামীকালকে এই জায়গার মধ্যে তোমার শোয়া দেওয়া হবে, এই জায়গার মধ্যে তোমার শোয়া কতল করা হবে রে হুসাইন। মনে রাখবা হুসাইন, তোমার শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই। তোমার পিঠের মধ্যে যদি একবার একটা পাথর পড়ে আর তুমি যদি না না করে একবার চিৎকার মারো, আমার নবী মদিনাতে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য মদিনা থেকে এই কারবালার ময়দানে চলে আসবে। আইরে ও দুনিয়ার মুসলমান, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতেছে, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। ইবনে জিয়াদের দলেরা ইমাম হুসাইনের গোড়ার পায়ের মধ্যে একটা তীর মাইরা দিছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে 21টা তীর মারছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 82টা তরবারির আঘাত করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পেছন থেকে কাইট করে শোয়া ফালাইছে। হুসাইন কই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়তে লাগছে। 2 রাকাত নামাজের প্রথম রাকাতে 2টা সেজদা দিছে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিছে। ইবনে জিয়াদের দলেরা বলতেছে, হুসাইন যদি আরেক রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কসম, মুসলমানের শক্তির নাম হলো আল্লাহু আকবার। মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না। হুসাইন আল্লাহু আকবার কই আরেকটা সেজদা দিলে হুসাইনের তরবারি থেকে ইজিদের দলেরা কেউ বাঁচতে পারবে না। তাকে দেখো, এই সিলেটের জমিনের মধ্যে গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনের ঠেকায়া রাখতে চাইছে, আর হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা আজান দিয়া গোবিন্দ বাদশার রাজপ্রাসাদকে ধ্বংস করে দিছে। হযরতে শাহজালাল ইয়ামিনী তরবারি দিয়া যুদ্ধ করে নাই, শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলে যুদ্ধ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সাহেব কেবলার নির্দেশ,
শাহজালালের তলোয়ার। জোরে কোন মারহাবা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে ওই নামাজরত অবস্থায় গলা মুবারকের এই দিক দিয়ে তরবারি চালায়, কিন্তু তরবারি কাটে না, গলা মুবারক কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কাইট কইরা গার মুবারকের মধ্যে ছুরি চালায়া দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি তাফসীর ইবনে আব্বাসের লেখক, রাইসুল মুফাসসিরিন, উনি বলতেছে 10 মুহররমে আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমাইতেছিলাম। এমন টাইমে স্বপ্ন দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুলগুলা এলোমেলো অবস্থায়, ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা, আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে রক্ত নিয়ে নিয়ে পেয়ালাতে নিতেছে। আমি জিগাইলাম, নবী গো, আপনি কারবালার ময়দানে রক্ত কেন নিতেছেন? আমার নবী কয়, এই ইবনে আব্বাস, আমি নবীজির এই হোসাইনের রক্ত মুবারকগুলা আমার আল্লাহর কাছে দেখাইবো। আমার আল্লাহ তাআলা আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতের মাফ করে দিব। নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে কেন রক্ত আর ধুলাবালি দেখা যায়? আমার নবী কয়, রে ইবনে আব্বাস, কারবালার ময়দানের মধ্যে আমার নাতিরে শহীদ করে দিছে। আমার নাতির দেহ মুবারক একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি নানা এটা দেখা সহ্য করতে পারি নাই। আমি নানা ওই কাটা কল্লা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি, এই জন্য আমার মুখের মধ্যে ধুলাবালি দেখা যায়। ওই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিনটারে কিয়ামত করব। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা ঘটাইছে, কিন্তু বড় যেই ঘটনাটা এটা হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। ও বন্ধু, দেখছেন নি তাকায়া, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ ছাড়ে নাই। এবার আপনারা বলেন, ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, আমরা ওই হুসাইনের নানার উম্মত হইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহররমের 10 তারিখে, মুহররমের রিকে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আব্দিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানায়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদরে, আহারে মুহররমের চাঁদরে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। শেষ একটু মুহাব্বতে কোন মুহররমের, সবাই মনটা খুলা কোন না, মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গো রাব, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা।